ভাবছো যে তোমরা উটি আসবে তারা অবশ্যই করে কিন্তু নিজেদের হোটেলটা খুব ভালো করে চেক করে বুক করে নেবে, কারণ এরকম অনেক হোটেল আছে যেখানে কিন্তু স্ক্যাম হয়, যেরকমটা আমাদের সঙ্গে হয়েছে। তোমাদেরকে বলি, আমরা হোটেল বুক করেছি কিন্তু সেখানে আমরা ফটো চেয়েছি হোটেলের, তো ওরা আমাদেরকে ফটো দিয়েছে, বাট সেই ফটোটা আমাদেরকে আন্ডারগ্রাউন্ডের রুমের ফটো দিয়েছে, বাট আমরা সেটা জানতাম না। প্রথম থেকে শুরু করি, এটা হচ্ছে আমাদের হোটেল রুম যেটাতে আমরা 4 দিন স্টে করেছি। তো এই যে আমাদের হোটেল রুমটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই হোটেল রুমটা কিন্তু আমরা বুক করিনি, এটা আমাদেরকে বুক করে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে পুরো ঘটনাটাই আমরা শেয়ার করব। তো দেখো আমাদের এই রুমে কি কি আছে, পুরো একটা মানে বাংলো বাড়ির মতো। আমাকে তো এই হোটেল রুমে প্রচন্ড ভয় লেগেছে, আমাকে খুব এমনি একটু ভূতের ভয়টা বেশি লাগে। আর দেখতেই পাচ্ছ অনেকটা বড় আর একটু ফাঁকা ফাঁকা টাইপের, আর পুরো মানে ফিল হচ্ছিল কি যে নিজেদের বাড়ি, ঠিক আছে, যেহেতু এটা পাহাড়ি এলাকা না, তো এখানে এরকমই বাংলো টাইপসের আছে। সো আমরা মেক মাই ট্রিপ থেকে রুম বুক করি, অ্যান্ড যেই রুমটা আমরা বুক করি সেই রুমটার কিছু ফটো আমাদেরকে পাঠানো হয় হোয়াটসঅ্যাপে। তো আমাদের ফটো দেখে মানে আমার তো খুব একটা পছন্দ ছিল না, বাট আমার বর বললো ঠিক আছে চলো, ঠিক আছে রুমে তো বেশিক্ষণ থাকবো না, তাই বললাম তাহলে চলো ঠিক আছে। বাট আমরা রুম বুক করি এখানে আসার 1 সপ্তাহ আগে। দেন আমরা যেদিনকে এখানে আসি বৃষ্টি পড়ছিল, আমরা আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো প্রচণ্ড আমরা পুরো ভিজে গেছিলাম, ভিজে ভিজে সেই ঠান্ডা, আর এখানে প্রচণ্ড ঠান্ডা উঠিতে। তো আমরা রুমে পৌঁছাই যেখানে আমরা বুক করি। তো সেই রুমে গিয়ে আমরা রীতিমতো রুমের বাইরে মানে খুঁজে পাচ্ছিলাম না, কারণ বাইরে কোনো পোস্টার লাগানো ছিল না, কোনো বোর্ড লাগানো ছিল না রুমের, কারণ হোমস্টে ছিল, আর ওখানে কোনোই পোস্টার লাগানো ছিল না যে এই রুম, মানে ওই বিল্ডিংয়ের নাম কিছুই ছিল না। তো আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, অ্যান্ড যে মানে ওই মালিক ওই বাড়ির, তো তাকে ফোন করা হয়, সে বলছে পাঠাচ্ছি 2 মিনিটে কেয়ারটেকার পাঠাচ্ছি। কিন্তু সেই কেয়ারটেকার আমাদের সামনে মানে ওই পাশের বাড়ির পাশে আরেকটাও হোটেল আছে, ওই হোটেলেই মানে কেয়ারটেকারটা ওদেরই কেয়ারটেকার, ওখানেই সামলায়। তো কেয়ারটেকারটা দেখছি ঘরে বসে আছে, মানে বৃষ্টি পড়ছে তো ঘরে বসে আছে, তাও বেরোচ্ছে না আমাদের সামনে। এবার আমরা তো আর বুঝতে পারছি না যে কোনটা না কোনটা, তো আমরা বৃষ্টিতে রীতিমতো দাঁড়িয়েই ভিজছি আর ফোন করছি। তো উনি বলছে 2 মিনিটে যাচ্ছে যাচ্ছে করছে, কিন্তু কেউ আসছিল না। দেন আমরা ওই সামনে যে কেয়ারটেকারটা ছিল যেই হোটেলে, সেই হোটেলের সামনে একটা জায়গা ছিল যেখানে আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম, বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম। যখনই আমরা গিয়ে দাঁড়িয়েছি তখনই ওই কেয়ারটেকারটা দরজা খুলে বেরিয়ে এসছে। তখন আমরা দিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, পর উনি বললো যে হ্যাঁ উনি কেয়ারটেকার, বাট উনি ঘরেই বসেছিল, রুমেই বসেছিল। আর এদিকে ম্যানেজার বলছে যে হ্যাঁ আসছে 2 মিনিটে, অথচ আমরা বৃষ্টিতে ভিজছি। কোনো রকমের কেয়ার নেই যে হ্যাঁ বৃষ্টিতে দুটো মানুষ ভিজছে, চলো রুম বুক করেছে ওদেরকে রিসিভ করি বা ওদেরকে দেখাই, কোনো বোর্ড ফোর্ড কিছু লাগানো নেই যে রুমের বাইরে, ঠিক আছে। তো তারপরে যাই হোক আমাদেরকে নিয়ে গেল যে রুম আমাদের বুক করা। তো রুমের আগে বাইরেই আর কি, ঘরের বাইরে একটা মানে ওদের আছে, বাইরেটা একটু জায়গা আছে আর কি। তো ওখানে গিয়ে আমরা দাঁড়ালাম, বৃষ্টি তখনও পড়ছিল। এবার আমাদেরকে বলছে চলুন রুমে, আমাদেরকে দেখছি নিচে নিয়ে যাচ্ছে। তো আমরা বলছি নিচে কেন যাব, ও মানে ভিতরে না ঢুকে, বাড়ির ভিতরে না ঢুকে আমরা নিচে কেন যাব। তো তখন বলছে যে আপনাদের রুম হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, ওপরের সমস্ত রুম বুকড হয়ে গেছে, লোক আছে অলরেডি। আমরা তো অবাক হয়ে গেছি যে আমরা তো আন্ডারগ্রাউন্ডে কেন থাকবো ভাই। আমরা 1,500 টাকা পার ডে, 1,500 টাকা করে পার ডে, 3 দিন মানে 4 দিন 1,500 টাকা করে পার ডে বুক করেছি। তো আমরা ডিলাক্সে বুক করেছিলাম 1,500 টাকা পার ডে। আর আমাদেরকে বলছে আমরা নাকি এখন আন্ডারগ্রাউন্ডের রুমে গিয়ে থাকবো। বলছে ওই রুমটাই ফাঁকা আছে, আদারওয়াইজ সমস্ত রুম বুকড, লোক আছে। তো আমাদের তো মাথা গরম হয়ে গেছে, ঠান্ডায় কাঁপছি প্রচণ্ড। তো তারপরে হচ্ছে আমার বর যে মেক মাই ট্রিপে থেকে বুক করেছিল সেখানে ফোন করলো, সেখানে ফোন টোন করে ওখানে আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো সময়। ওই ভিজে আমরা ওখানে 2 ঘন্টা ওয়েট করেছি, 2 ঘন্টা আমরা ওরকম ফোনে কথাবার্তা বলে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেন তারপরে আমাদের মেক মাই ট্রিপ থেকেই আবার এই যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমটা ওরা বুকড করে দেয় আমাদেরকে। আর কোনো রকমের আলাদা করে টাকা পয়সা দিতে হয়নি। এটা আমার বেশ ভালো লেগেছে যে হ্যাঁ মেক মাই ট্রিপ থেকে আমাদেরকে এই হেল্পটা করেছে, কারণ অলরেডি আমরা টাকা পেমেন্ট করেই দিয়েছিলাম, ফুল টাকা 4 দিনের। তো আমাদেরকে তারপরে ওখান থেকেই আবার একটা রুম বুকড করে দিয়েছে। দেন আমরা এই রুমে আসি অ্যান্ড ওই রুমটাকে আমরা বাই বাই করে দিই।
তো তোমরাও দেখে নেবে একটুখানি, যে মানে এরকম স্ক্যাম না হয় উটিতে আসার আগে, যে হতে পারে এরকম ছবি পাঠালো তোমাদেরকে সুন্দর রুম, বাট গিয়ে বললো তোমাদেরকে আন্ডারগ্রাউন্ডে থাকতে হবে, এখানে থাকতে হবে। মানে আমি বলতে চাইছি বেসিক্যালি যে তোমরা একটু জিজ্ঞাসা করে নেবে যে এটা কি আন্ডারগ্রাউন্ডে নয়, তো এরকম একটা কিছু জিজ্ঞাসা করে নেবে। দেখো এগুলো তো জিজ্ঞাসা করার কথা নয়, কারণ রুম আমরা কি করে জানবো যে আন্ডারগ্রাউন্ডে, হ্যাঁ না? তো আমরা ওই জন্য জিজ্ঞাসা সব কিছুই করিনি, রুম দেখে ভালো আমার বরের পছন্দ হয়েছে যে চলো কোনো রকম রুমটা তো ঠিক আছে ওই জন্য। বাট আন্ডারগ্রাউন্ডে কেন থাকবো অত টাকা রুম দিয়ে, যতই এখানে যাই হোক না কেন। তো চলো, এটাই ছিল, বাই।